আমরা স্টুডেন্টদের সাথে কথা বলছি, ওরা আন্দোলন চালিয়ে যাবে। দরকার হয় আজকে মানববন্ধন করছে, আগামীকালকে আবারও করবে। এত সুন্দর মনের একজন মানুষকে যারা মেরে ফেললো এত নৃশংসভাবে, তৎক্ষণাৎভাবে আমরা শাস্তি দাবি করছিলাম। তার মৃত্যুতে আমরা খুবই ভেঙে পড়ছি, তার হত্যা মামলার বিচার চাই। উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুজন কুমার সাহা অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। সকল ছাত্রছাত্রীদের কাছে তিনি একজন প্রিয় শিক্ষক ছিলেন এবং আমার সকল সহকর্মীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় একজন শিক্ষক ছিলেন। সুজন স্যারের এই মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আজকে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই সুজন স্যারের হত্যার জন্য যারা দায়ী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়, আমাদের এটাই একমাত্র প্রত্যাশা। এবং যে সকল আসামিরা এখন গ্রেপ্তার হয়নি তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আজ পর্যন্ত একজন আসামি বাদে অন্য যাদেরকে আসামি করা হয়েছে একজন আসামিকেও তার প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। অনতিবিলম্বে যেন অন্যান্য আসামিদেরকে পাকড়াও করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, এই আমাদের জোর দাবি জানাচ্ছি। এখানে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা, আমরা প্রাক্তন স্টুডেন্টরাও রয়েছি। এখানে আমরা একটি মানববন্ধনের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের একজন শিক্ষক আইসিটি টিচার সুজন সাহাকে তার পারিবারিক জের এবং ওখানে জায়গা জমি সংক্রান্ত ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসীদের মতো অ্যাটাক করে হত্যা করেছে। এখন সুজন সাহার মৃত্যুতে আমরা গভীর শোক জানিয়েছি এবং আমরা বলতে চাই তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে, এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজনকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করছে এবং বাকি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। আমরা এখন খুবই শোকাহত। আমাদের বলার মতো কিছুই নেই যে আমাদের সাথে তিনি অনেক ভালো ব্যবহার করেছেন। তিনি আমাদের সবারই প্রিয় স্যার। তার খুনিদের আমরা মৃত্যুর কারণ তো জানি, কিন্তু তাদের বিচার চাই আমরা। যতদিন না বিচার না পাবো ততদিন আমরা এভাবেই আন্দোলন করে যাব।